নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এটাও খুব মানে একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশান, যাদের জন্ম তারিখ অনুযায়ী আজ বলবো জন্ম তারিখ অনুযায়ী এক একজনের সাধারণ বৈশিষ্ট্য, মানে জন্ম জন্ম বৈশিষ্ট্য কী হতে পারে। দেখুন, যারা মাসের 1, 10, 19, 28 তারিখে জন্মেছে তাদের কিন্তু মূলাঙ্ক 1। এদের নিয়ন্ত্রক হচ্ছে রবি। এক মানে দেখুন 1, 10 একই, 19 9 1 10 1, 28 8 2 10 1। তাই এদের মূলাঙ্ক হচ্ছে 1 এবং এদের নিয়ন্ত্রক হচ্ছে রবি। জন্মছকে যদি এদের রবি খুব স্ট্রং থাকে তাহলে এরা অল্প সময় যে কোনো কাজকে এরা সম্পন্ন করে দেয় এবং বাধা অবস্টাকেলটা একটু কম পাবে। যদি জন্মছকে এদের সান স্ট্রং থাকে তাহলে এরা কী হয়, এরা কিন্তু জন্মগত নেতা। এরা জন্মগত নেতা, এদের প্রচণ্ড আত্মবিশ্বাস এবং যে কোনো কারোর অধীনে কাজ করতে ভালোবাসে না, স্বাধীনভাবে কাজ করতে ভালোবাসে এবং এরা হয় খুব উচ্চাকাঙ্ক্ষী। এবার বলবো জন্ম তারিখ যাদের 2, 11, 20, 29, যারা মাসের 2, 11, 20, 29 তারিখে জন্মেছে তাদের এই 2 সংখ্যার মূলাঙ্ক, তারা কিন্তু দেখবেন 2, 20, 11, 1 1 2, 20, 2, 29, 9 2 11, সেটাও 1 1 2 আসছে। তাদের চন্দ্রগ্রহ হচ্ছে নিয়ন্ত্রক। এই জন্মছকে যদি চন্দ্র যাদের স্ট্রং থাকবে ওই মুহূর্তে, এই তারিখগুলোতে যারা জন্মেছে 2, 11, 20, 29, তারা কিন্তু ঠিক ওই একই। তারা কিন্তু মানুষের ভালোবাসা, যোগাযোগ, তাদের যোগাযোগটা আরও বেড়ে যাবে মানুষের সাথে যোগাযোগ বেড়ে যাবে। তারা এদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরা কিন্তু মানে অত্যন্ত যত্নশীল, লালন পালনকারী এবং মানে কি বলুন তো মাতৃসুলভ আচরণ, মানে এটা কিন্তু এবং প্রচণ্ড আবেগপ্রবণ, অপরের দুঃখে এরা কাতর। মানে এই তারিখে যারা জন্মেছে তাদের যদি চন্দ্র আবার স্ট্রং থাকে, অপরের দুঃখে কাতর। মানে এদের বাড়িতে যদি মানে কোনো ভিখিরি বা কোনো কিছু বা রাস্তায় যাচ্ছে কোনো একজন কেউ এসে সামনে বলল, দাদা আমি মানে আমাকে একটু ভিক্ষে দিন বা কিছু অনেক দিন খাইনি, একটা কিছু সাহায্য করুন, ওরা কিন্তু ওদের সামর্থ্য অনুযায়ী দিয়ে দেবে, কিছু হলেও দেবে। এটা ওদের মানে ওদের মধ্যে একটা মানে আবেগপ্রবণ, ওদের মধ্যে একটা মায়া মমতা, যেহেতু তো মাতৃসুলভ আচরণ আছে এবং ওরা স্বজ্ঞাত মিন্স হচ্ছে আপনার মানে ওরা মানে যুক্তির ধারণা আমার মনে হয়েছে ওর মধ্যে ওরা সৎ, মানে যেভাবে থেকে ওরা মনে হচ্ছে এটা আমার এইখানে সমর্থন করা উচিত একে, তো তাকে সমর্থন করবে। এইটাই হচ্ছে ব্যাপার। এখানে কোনো যুক্তির ধারা পরে গিয়ে যদি খুব ভালো হলো কি খারাপ হলো ওই মুহূর্তে ওর মনে হয়েছে এই ভদ্রলোককে সাহায্য করা উচিত বা একে করে পাশে দাঁড়ানো উচিত, তো সাথে সাথে দাঁড়াবে। এবার বলবো মাসের জন্ম তারিখ হচ্ছে 3, 12, 30 এই তারিখে যারা জন্মেছে এরা কিন্তু মূলাঙ্ক 3। এদের মানে বৃহস্পতি গ্রহ হচ্ছে এদের নিয়ন্ত্রক গুরু এবং এই জন্মছকে যদি এদের বৃহস্পতি স্ট্রং থাকে তারা কিন্তু খুব অল্প বাধা পায়। তাদের জীবনের চলার পথে অনেক কম সংখ্যক বাধা উপস্থিত হয় যদি তাদের বৃহস্পতি স্ট্রং থাকে এবং তারা খুব অল্প সময়ের মধ্যে সফলতা পেতে পারে। এদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু খুব অভিব্যক্তিপূর্ণ মানে কি, যে কোনো কিছুতে মানে 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 নিজের মতটাকে ওরা কিন্তু প্রকাশ করতে ওরা দ্বিধা করে না যে কোনো কিছুতে। এবং এরা খুব মিশুকেও হয়। এদের সৃজনশীল কলা মানে অত্যন্ত ভালো থাকে এবং জ্ঞানী হয়, যা মানে অন্যদের থেকে এদেরকে আলাদা করে দেয়। তাই 3, 12, 21, 28 এটা কিন্তু বৃহস্পতির সংখ্যা। এবার বলবো মাসের জন্ম তারিখ যাদের 4, 13, 22, 31, 4, 13, 22, 31 এদের মূলাঙ্ক 4। এরা কিন্তু রাহু দ্বারা নিয়ন্ত্রিত। এদের যদি রাহু জন্মছকে, রাহু বেশিরভাগ সময় খারাপ ফল দেয় কিন্তু কোনো জায়গায় দারুণ ফল দেয়। সেটা হচ্ছে 3, 6, 10, 11। আমি আগেও অনেক ভিডিওতে বলেছি উপচয় হাউসগুলোতে 3, 6, 10, 11 রাহু ভালো ফল দেয়। তাই সেই সময় যদি তাদের এরম 4, 13, 22, 28 মানে 31 তারিখে যারা জন্মেছে তারা কিন্তু সফলতা অনেকটাই তাড়াতাড়ি পাবে এবং বাধাগুলো রাহুর দ্বারা যে বাধা সেটা তো পাবেই না একদম। তাই এদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু এদের দৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন এবং প্রচণ্ড প্র্যাকটিক্যাল। এবং এদের মধ্যে কিন্তু মানে এদের যদি শুক্র এই জন্মছকে তার যদি শুক্র ভালো থাকে এরা কিন্তু ভার্সেটাইল ট্যালেন্টেড হয়। রাহু কিন্তু রাহু বাধা দেয়, এটা ঠিকই, কিন্তু রাহু যদি তার কারোর জন্মছকে ভালো জায়গায় থাকে তো তার পেছনে কোনো শত্রু কাজ করতে পারে, তার সাথে কেউ শত্রুতা করে পেরে উঠবে না। যদি রাহু তাদের মানে 6 নম্বর ঘরে রাহু বসে আছে, ওরে বাপরে বাপ,
পালাবে শত্রু, হ্যাঁ পালাবে। তো তো এদের মানে যে কোনো এরা উপরে ওঠার জন্য মানে এরা অনেক তাদের দৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন হয়, এবং এরা একদম মানে কি বলবো, এরা খুবই বুদ্ধিমান এবং প্রভাবশালী এবং অবশ্যই প্র্যাকটিক্যাল মানে বাস্তববাদী। এরা কিন্তু আবেগ মানে স্বপ্ন দেখে, কিন্তু বাস্তবকে ঘিরে এরা স্বপ্নটা দেখে। এবার বলবো 5, 14, 23 তারিখে যারা জন্মেছে মাসে 5, 14, 23, এরা মূলাঙ্ক 5, এরা কিন্তু বুধ দ্বারা নিয়ন্ত্রিত। বুধ একটি শুভ গ্রহ। ন্যাচারালি বুধ যদি তাদের জন্মছকে ভালো থাকে, এদের যোগাযোগ ফাটাফাটি, এরা খুব ভালো বক্তা হয়, অত্যন্ত বুদ্ধিমান, এরা অত্যন্ত বুদ্ধিমান, খুব মানে বিবেচনা করে মানে সব কিছু বুদ্ধি এবং যুক্তি দিয়ে বিচার করে কাজ করে, প্রচণ্ড প্র্যাকটিক্যাল, এবং মানে কি বলতো ভালো মানে মানে একটা কি বলতো দুরন্ত সেন্স আছে, মানে বিপদ আগে বুঝে যাওয়ার, যে কোনটা মানে আগাম বিপদটা এরা কিন্তু বুঝতে পারে যদি তাদের বুধ স্ট্রং থাকে। বুধ, কারণ এদের সেন্স অফ হিউমার সাংঘাতিক, হ্যাঁ। তাই এরা জীবনে সফলতা পায়। এরা কিন্তু মানে বিভিন্ন যদি ভালো বুধ যদি ভালো থাকে, এরা খুব সাংবাদিকতা মানে কি বলতো যেখানে কথা বলা, আমার কোর্টে মনে করুন, আদালতে উকিল, হ্যাঁ, মানে যেখানে বক্তব্যের ব্যাপার আছে, যদি বুধ যদি এরা ভালো থাকে, হ্যাঁ। এবং পড়াশোনা তো যদি বুধ ভালো থাকে অবশ্যই পড়াশোনা এবং ব্যবসাও তারা দারুণ, ব্যবসায়িক বুদ্ধিও এদের প্রচণ্ড ভালো। এবার আসবো 6, 15, 24 তারিখে যাদের জন্ম মাসে, তারা কিন্তু 6 মূলাঙ্ক, তারা কিন্তু শুক্র দ্বারা নিয়ন্ত্রিত। এই শুক্র গ্রহ তাদের যাদের জন্মছকে ভালো আছে, তারা অত্যন্ত সৃজনশীল, তাদের একটা শৈল্পিক একটা প্রতিভা, জন্মগত প্রতিভাই তারা পায়, একটা শৈল্পিক প্রতিভা। এবং এরা মানে এরা কিন্তু বিভিন্ন দিকে এরা কিন্তু মানে কি বলতো একটা মানে আর্টিস্টিক জায়গাগুলোতে এরা কিন্তু সফল হওয়ার চান্স আছে যদি তাদের শুক্র ভালো জায়গায় থাকে। তাদের শুক্র, এরা গানেও দারুণ হতে পারে যদি শুক্র, এবং শুক্রের সাথে বুধের আবার বন্ধুত্ব আছে। তো ন্যাচারালি সেই জন্মছকে যাদের 6, 15, 24 তারিখে জন্মেছে, তাদের যদি আবার বুধ স্ট্রং থাকে আর শুক্র তাদের সুন্দর আছে, তারা কিন্তু দারুণ গায়কও হতে পারে, কারণ বুধ হচ্ছে গলা, বক্তব্য, হ্যাঁ। তো এইখানে এবং শুক্রের হচ্ছে যে কোনো এই যে সিনে মিডিয়া বলুন, বিভিন্ন রকম টিভি সিরিয়াল বা অভিনয়ের দিন বা আঁকা, সব কিছু মানে যে কোনো ক্রিয়েটিভ জিনিসে এরা শৈল্পিক সত্তাটা এদের মধ্যে খুব ভালো থাকে। এবং সবচেয়ে যে জিনিসটা আকর্ষণীয় হচ্ছে, এরা কিন্তু দুরন্ত প্রেমিক। এরা কিন্তু দুরন্ত প্রেমিক। আমি গ্যারান্টি দিচ্ছি না মানে প্রেমটা একাধিক হবে কিনা, কিন্তু এদের যদি শুক্র স্ট্রং থাকে, এরা কিন্তু দুরন্ত প্রেমিক। এরা প্রেমটা জানে, প্রেমটাও এরা শিল্পের পর্যায়ে ফেলে, যে কীভাবে একটা বিপরীত লিঙ্গকে মানে আকর্ষণ করতে হয়, কীভাবে বিপরীত লিঙ্গর সাথে কীরকম মানে ইয়েতে তাদেরকে মানে আরও কাছে নিয়ে আসা যায়। এটা একদম তাদের একটা তারা জন্মগত মানে বললাম না, শুক্র যাদের স্ট্রং থাকবে তারা দুরন্ত প্রেমিক। তবে একাধিক প্রেম কিনা সেটা গ্যারান্টি দেওয়া যাবে না, যদি তাদের জন্মছকে দেখতে হবে যে তাদের জন্মছকে যদি প্রবলেম মানে একাধিক প্রেম থাকলে তো প্রবলেম হয়ে যাবে, তাই জন্মছকটা দেখে বলতে হবে। কিন্তু এরা দুরন্ত প্রেমিক, এদের যদি শুক্র বিরাট কোনো ডিস্টারবেন্স না থাকে, তারা কিন্তু এরা একাধিক প্রেম করবে না। এবার বলবো 7, 16, 25 এইসব তারিখে মাসে যারা জন্মেছে, 7, 16, 25 মূলাঙ্ক 7, এরা কেতু দ্বারা নিয়ন্ত্রিত। কেতু হচ্ছে জানি তো বিচ্ছিন্নতাবাদ, আধ্যাত্মিক। কেতু যাদের মানে স্ট্রং আছে, তারা কিন্তু আধ্যাত্মিকবাদে বিশ্বাসী বেশি হয়। এরা একা থাকতে ভালোবাসে, একান্ত মানে বিচ্ছিন্নতাবাদী, একা থাকতে ভালোবাসে। এবং এদের এই গোপনীয় স্বভাব মানে গোপন স্বভাব, এরা কিন্তু সহজে মানে এদের মধ্যে কোনো কথা এরা কিন্তু বার করবে না, লিক আউট, এরা শুনে নেবে সব কথা, কিন্তু কথা কিন্তু বার করে নিজের মনে রেখে দেবে। নিজের মনে এই একটা ব্যাপার আছে যে ওরা মানে আর একটা জিনিস হচ্ছে কি, এদের মধ্যে না মানে সেই ইয়েটা মানে কি বলতো, এরা যেহেতু একটু ঈশ্বরে বিশ্বাসী হয়, হ্যাঁ, তাই এরা সহজে অসৎ কর্ম সহজে করতে পারে না। মানে এরা যে কোনো কিছু খারাপ কাজ করার আগে ভাবে যে দুবার, যে না এটা করা উচিত নয়, এটা ঠিক নয়, হ্যাঁ। কারণ কেতু, আপনারা হয়তো এতদিন জেনে গেছেন, কেতু যেখানে বসে থাকে রাহু তার ঠিক অপোজিটে বসে থাকে। রাহু যেখানে বসে থাকে কেতু ঠিক অপোজিট। এখন যদি তাদের ছকে রাহু স্ট্রং থাকে, তাহলে কেতুকে দিয়ে খারাপ কাজ করিয়ে দেবে। কিন্তু তাদের জায়গায় যদি কেতু স্ট্রং থাকে, রাহু দুর্বল থাকে, তাহলে কেতু জিতে যাবে, রাহু কিন্তু এখানে খারাপ কাজ করাতে পারবে না তাকে। এটাই হচ্ছে মানে এর একটা বিশেষত্ব। এবার বলবো জন্ম তারিখ যাদের 8, 17, 26 মাসের, যারা 8, 17, 26 তারিখে জন্মেছে, তাদের মূলাঙ্ক 8, 17 দেখুন 17 8, 26 6 2 8, এরা কিন্তু শনি দ্বারা নিয়ন্ত্রিত। এরা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী, দৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন, প্রচণ্ড পরিশ্রমী। এরা কিন্তু পরিশ্রম করাকে কিছু ভয় পায় না।
মানে এরা মানে যে কঠোর পরিশ্রম করে নিজের লক্ষ্যে পৌঁছতে পারে, এরা সেই ক্যাপাবিলিটি আছে। যদি তাদের শনি স্ট্রং থাকে, শনি গ্রহ, তাহলে কিন্তু এরা কিন্তু লক্ষ্যে ওরা পৌঁছবেই, এরা ধীরে হলেও পৌঁছবে, কারণ এদের মানসিক দৃঢ়তা কিন্তু প্রচুর, যদি শনি তাদের স্ট্রং থাকে। আর না থাকলে শনি অলস করে দেবে, কারণ শনি আবার অলসত কারো। কিন্তু যদি 8, 17, 26-এ জন্মেছে আর অথচ জন্মছকে শনি স্ট্রং আছে, তারা কিন্তু প্রচণ্ড প্র্যাকটিক্যাল, পরিশ্রমী, নিজের দৃঢ় ইচ্ছা শক্তি সম্পন্ন দিয়ে নিজের কার্যকে মানে মানে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে চায় এরা। এবার বলবো শেষ 9, 18, 27 তারিখে মাসের যাদের জন্ম, এরা কিন্তু মূলাঙ্ক 9, এরা মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত। মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ জানেন তো কি? যোদ্ধা। শনি কর্মের কারক, মঙ্গলও কিন্তু কর্মের যোদ্ধা। তাই শনি মঙ্গলের অ্যান্টি থাকলেও মঙ্গল কিন্তু শনির ঘরে গিয়ে স্ট্রং হয় আরও। যাই হোক, তো এরা কিন্তু প্রচণ্ড উদ্যমী, সাহসী, প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী এবং ওপরে পৌঁছানোর জন্য এরা সব রকম কাজ এরা করতে পারে। তাই শনি মঙ্গলের এই কর্মের দিক দিয়ে এই জায়গাটা কিন্তু খুব মিল আছে। মানে এরা যে ওই জন্য এরা কিন্তু যাদের যদি মঙ্গল স্ট্রং থাকে, তারা কিন্তু অবশ্যই পুলিশ, IPS অফিসার, সেনা, মানে মিলিটারি, এইসব কাজে এরা সাংঘাতিক দক্ষতা এদের। এরা যে কোনো কিছু স্পিড, যদি মঙ্গল খুব ভালো থাকে, এরা খেলাধুলো তো জিমনাস্টিক, হ্যাঁ, মানে অত্যন্ত অসাধারণ। যদি 9, 18, 27 তারিখে জন্মেছে অথচ মঙ্গল স্ট্রং আছে তাদের, তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং, মানে যে কোনো কিছুতে হার না মানা মনোভাব এরা প্রচণ্ড, এবং একটা উদ্যম, মানে নিজের তরফ থেকে একটা উদ্যম উঠতে হবে। মানে আমি মনে করলো যে আমি প্রতিদিন এখন আমি 1 সপ্তাহ 4টেতে উঠে আমি বেরিয়ে যাবো, ভোরবেলা 4টেতে, 3:30তে উঠে চান করে এখন ভোর 4টেতে উঠে, মানে এই মানসিক যোগটা ওদের থাকবে যে আমি 4টেতে উঠবো। অন্য ওই সময় হয়তো 7টা 8টায় ঘুমিয়ে থাকে, কিন্তু যে একটা কাজ পেলো, মনে করো যে কাজটা মনে হচ্ছে এটা আমার করা দরকার, এটার সাথে সাথে ও মনে হলো যে এই একটা সপ্তাহ ওকে আজ ভোর 4টেতে উঠতে হবে, 4:10-15 মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। ও এভরি ডে ওটা করবে, মানে ব্যাপারটা এরকম, মানে এই মানসিকতা দৃঢ়তা ওদের মধ্যে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট আবার চোখ রাখুন, আরও আমি আনছি, যেগুলো আমি একটু ব্যস্ত বলে আমি রেগুলার ভিডিওটা ঠিক মতো দিতে পারছি না। আমি যেহেতু একটা জায়গায় চাকরি করি, আমি বলেছি আমি চেষ্টা করবো আপনাদের রেগুলার মেনটেন করা। আর এবার খুব দারুণ একটা টপিকস নিয়ে আসছি, সেটা হচ্ছে দেখুন, মানুষের কর্মই হচ্ছে আসল, মানে আপনি কি কর্মটা করতে চাইছেন পৃথিবীতে, আপনার রাশি অনুযায়ী কি কর্মটা আপনার শুট খাচ্ছে। তাই আর 10ম ঘরকে বলা হয় কর্মের ঘর। তাই 10th লর্ড মানে কর্ম নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে আনবো, আপনারা চোখ রাখুন। কিভাবে কর্ম, কোথায় কর্ম ইন্ডিকেট করছে সেই নিয়ে আমি আনবো। নমস্কার, সকলে ভালো থাকবেন।